আসসালামু আলাইকুম। তুহিন ব্লগ চ্যানেলে আবারও সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আবার আমরা চলে আসলাম চালা হাফেজিয়া মাদ্রাসায়। এর আগে আমরা এসেছিলাম, মাদ্রাসার জন্য সিলিংয়ের ব্যবস্থা করেছিলাম এবং সেই সাথে আপনাদেরকে দেখিয়েছিলাম মাদ্রাসার যে রান্নাঘর, সেই রান্নাঘরের জরাজীর্ণ অবস্থা। রান্নাঘরটি ভীষণ প্রয়োজন ছিল মাদ্রাসার বাচ্চাদের জন্য। তো সেই ভিডিও দেখার পর আমেরিকা প্রবাসী, নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই রান্নাঘরের জন্য কিছুটা সহযোগিতা আমাদেরকে প্রেরণ করেছেন। তো সেটা পাওয়ার পরেই আমরা গতকালকে মাদ্রাসার রান্নাঘরের জন্য যা যা কিছু প্রয়োজন সব কিছু আমরা গতকালকে পাঠিয়ে দিয়েছিলাম। ইতিমধ্যে কিন্তু রান্নাঘরের যে স্ট্রাকচার সেটা তৈরির কাজ চলমান আছে। আমরা এখন দেখব কারা তৈরি করতেছে, কিভাবে তৈরি করতেছে সেটা দেখব এবং রান্নাঘর তৈরি করে তারপরে আমরা এখান থেকে বের হব। তো আসুন আমরা ওনাদের সাথে কথা বলি এবং জানার চেষ্টা করি কতক্ষণের ভিতরে এই রান্নাঘরের কাজ শেষ হবে। আসুন। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, রান্নাঘরের কাজ তো শুরু হয়ে গেছে? হ্যাঁ। গতকাল থেকেই শুরু করছেন? হ্যাঁ। ও, আর এই যে আমরা কাঠ পাঠিয়ে দিয়েছিলাম, আজকে ভাইরা সেই বাটামের কাজ কমপ্লিট করতেছে। পিলার কিন্তু বসানো হয়ে গেছে, বাটামের কাজ হয়ে যাওয়ার পরেই এইগুলো লাগিয়ে উপর দিয়ে টিন বসানো হবে। তো যতটুকু আমরা সম্ভব হয়েছে করার চেষ্টা করেছি। যে প্রচণ্ড রোদ পড়েছে আর গরম পড়েছে, উপরে ছাউনিটা দিলে যিনি রান্না করেন এখানে তার জন্য অনেকটা সুবিধা হবে। আমরা এখন কাজ দেখি। এইখানে রান্নাঘর তৈরি করা হচ্ছে, আর এই যে রান্নাঘরের জন্য খুঁটি বসানো হয়ে গেছে। মোট 1 2 3 4 8টা খুঁটি বসানো হয়েছে। উপর দিয়ে টিন দেওয়া হবে, মানে যেটা ছাউনি সেটা দেওয়া হবে। আর সেই ছাউনির জন্য বা কাঠের ফ্রেম যেগুলো সেগুলো প্রস্তুত করা হচ্ছে। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? বাচ্চারা আছে সবাই? হ্যাঁ, সবাই আছে ইনশাআল্লাহ, ক্লাস চলতেছে। আলহামদুলিল্লাহ, সব ছাত্ররা চলে আসছে এখন। আচ্ছা, সিলিং যে দিয়ে গেছিলাম এখন কি আরামে থাকা যাচ্ছে? আলহামদুলিল্লাহ, সালফাল আরামে থাকতেছে। তারপরে আপনারা আবার দেখলেন। হ্যাঁ, ঘর ঠান্ডা হয়েছে এখন। ঘর ঠান্ডা হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আপনাদের একটা দাবি ছিল যে ওই রান্নাঘর যেখানে রান্না হয়, রান্না করা খুব কষ্টের, আমরাও এর আগে দেখে গেছিলাম। তো ওটা জানার পর আমার এক ভাই আমেরিকার থেকে, উনি নাম প্রকাশে অনিচ্ছুক, আপনাদের জন্য সামান্য কিছু উপহার দিয়েছেন। আমাদেরকে বলেছেন মোটামুটি একটা স্ট্রাকচার দাঁড় করিয়ে দিতে। তো আমরা সেই ব্যবস্থা করেছি। গতকালকে তো আমরা মালপত্র পাঠিয়ে দিয়েছিলাম, আজকে কিন্তু ইতিমধ্যে কাজ চলমান আছে। আশা করবো এবার আর আপনাদের কোনো কষ্ট হবে না। ইনশাআল্লাহ আর কষ্ট হবে না। যতটুকু সম্ভব আমরা করার চেষ্টা করলাম, তারপরে কিছু অংশ অবশিষ্ট থাকবে, সেটা ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমরা যতটুকু পারি চেষ্টা করবো ইনশাল্লাহ। এইভাবে আগামীতে ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ হয়ে যাবে, আল্লাহ যদি সহায় থাকেন বাকিটাও হয়ে যাবে। আচ্ছা, এদিকে মোটামুটি ফ্রেমের কাজ কিন্তু অনেক দূর চলে আসছে। মিয়া ভাই, কত দূর হলো? কত দূর হলো কাজ? কাজ চলতেছে, বেজে তো গেছে প্রায় একটা পার হয়ে গেছে। কয়টা বাজবে শেষ করতে কাজ? হ্যাঁ, আজকে পারবেন না, কালকে? আচ্ছা, ভাইরা আজকে পারবে না নাকি? আমরা তো ভাবলাম আজকেই কাজ শেষ হয়ে যাবে। এবার কাটা লাগবে না। আলহামদুলিল্লাহ, মোটামুটি সবাই লেগে পড়ছে। এখন ফ্রেম তুলে দেওয়া হবে উপরে। হাত লাগাই। আলহামদুলিল্লাহ। Abdul itu dah.
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا وآتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبور وقنا عذاب الحشر وقنا عذاب الفنصرات والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما وقل رب ارحمهما كما ربياني صغيرا قل رب ارحمهما كما ربياني صغيرا والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما رب করিম আপনার আল্লাহ আপনার হুকুম সর জোহরের ফরজ নামাজ আদায় করে আয় আল্লাহ বিশেষ করে মাওলা কোরআন তালবে ইলম কোরআনের দরজে বসে মাওলা আয় আল্লাহ তালবে ইলমদেরকে সঙ্গে একটি দুইটি সূরা তেলাওয়াত করলাম আয় আল্লাহ যে কিছু আমল করলাম দরুদ শরীফ পাঠ করলাম আয় আল্লাহ এই আমলের মধ্যে কোটি কোটি গুণ সবকে বৃদ্ধি করে রাসূলের রওজা পাক হাদিয়াগুলো পৌঁছাইয়া দেন আয় আল্লাহ বাবা আদম হইতে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান নার নরন্দকার কবর শুয়ে আছে মাওলা আয় আল্লাহ আপনি প্রত্যেকের কবর আমাদের হাদিয়াগুলো পৌঁছাইয়া দেন রব্বে করিম বিশেষ করে মাওলা আমাদের আমেরিকান প্রবাসী ভাই যেই ভাই আজকে মাওলা এই যে পাকঘরের সমস্ত কিছু দান করলো আয় আল্লাহ ভাইয়ের দানকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ আমেরিকান প্রবাসী ভাইয়ের আল্লাহ আপনি নেক হায়াত ইবাদত করেন আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করে দেন আয় আল্লাহ বিদেশের মাটিতে আসমানি বেলা জমিন বেলা সমস্ত মুসিবত আপনি হেফাজত করিয়েন আয় আল্লাহ হিংসুক হইতে জালেমের জুলুম হইতে আয় আল্লাহ বিদ্বেষ হইতে বিদেশের মাটিতে আপনি হেফাজত করিয়েন আয় আল্লাহ ভাই জানের পরিবার থেকে যেই সমস্ত স্বজন যার অন্ধকার কবর চলে গেছে মাওলা আয় আল্লাহ প্রত্যেকের কবর হাদিয়াগুলো পৌঁছাইয়া দেন আয় আল্লাহ প্রত্যেকের কবরকে মাওলা জান্নাতের বাগান বানায় দেন আয় আল্লাহ ভাই সহ ভাইয়ের পরিবারে যেই সমস্ত সদস্য আছে আয় আল্লাহ ছেলে মেয়ে স্ত্রী যারা আছে মাওলা পরিবারের পিতা মাতা যেই সমস্ত সদস্য আছে আয় আল্লাহ প্রত্যেককে আপনি নেক হায়াতে প্রদান করেন আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করে দেন আয় আল্লাহ ভাই জানের পরিবার থেকে আসমানি বালাগুলো উঠায় নেন আয় আল্লাহ জমির বালাগুলো জমিনের মধ্যে দাফন করে দেন আয় আল্লাহ আমরা যেন হাত উঠাইলাম মাওলা আপনি আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজন যার অন্ধকার কবর শুয়ে আছে আয় আল্লাহ আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজন কবর আমাদের হাদিয়াগুলো পৌঁছায় দেন আয় আল্লাহ আমাদের আত্মীয় স্বজন ভাই বেরাদের দাদা দাদি নানা নানি চাচা চাচি আল্লাহ প্রতিবেশী আয় আল্লাহ যার অন্ধকার কবর শুয়ে আছে মাওলা প্রত্যেকের কবর আমাদের হাদিয়াগুলো পৌঁছাইয়া দেন আয় আল্লাহ যে উদ্দেশ্যে হাত উত্তোলন করছি মাওলা আপনার জানার বাকি নাই আয় আল্লাহ আমরা আবার আপনার কাছে ফরিয়াদ করতেছি গো মাওলা আয় আল্লাহ আমেরিকান প্রবাসী যেই ভাই আজকে মাওলা রান্নাঘরে যেই সমস্ত ব্যবস্থা করেছে মাওলা আয় আল্লাহ ভাইয়ের দানকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ বিদেশের মাটিতে ভাইকে আপনি হেফাজত করিয়েন হায়াতের মধ্যে বরকত দান করে দিন আয় আল্লাহ ভাইয়ের পরিবারে যেই সমস্ত সদস্য আছে প্রত্যেককে নেক হায়াতে ইবাদত করেন আয় আল্লাহ কামাই রোজগারের মধ্যে আপনি খায়ের বরকত দ্বারা ভরপুর করে দিন আয় আল্লাহ বিশেষ করে মাওলা আসমানি বেলা জমির বেলা সমস্ত মুসিবত আপনি হেফাজত করিয়েন وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبي الله لا إله إلا هو عليه توكلت رب العرش العظيم ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين كلمة الطيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঘর তো অনেক ঠান্ডা হয়ে গেছে না এখন হ্যাঁ আমরা ছিলাম অবশ্য ভিতরে অনেকটা সময় রান্নাঘরের কাজ চলতেছিল আমরা ভিতরে অপেক্ষা করছিলাম বেশ ঠান্ডা এখন মানে বুঝতে পারতেছি বাচ্চাদের এখানে অবস্থান করতে আর কোনো কষ্ট হবে না বাচ্চারা তো এখন পড়ালেখা করবে পড়ালেখার সময় পড়ালেখা করবে পড়াশোনার সময় পড়াশোনা
এখন আরো সবক দেখবো ইনশাআল্লাহ। কয়টা পর্যন্ত এভাবে পড়ালেখা এইভাবে চলবে? মানে আসের আগ পর্যন্ত, আসরের নামাজ পড়ে আসের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত খেলাধুলা, আবার মাগরিব থেকে রাত 10টা মধ্যে কিছু সময় খেলাধুলার সময় দিবেন আপনারা? হ্যাঁ, মাগরিবের আসের পর থেকে মাগরিব পর্যন্ত একটু খেলাধুলার সময়, জি। আবার মাগরিবের নামাজ পর থেকে রাত 10টা পর্যন্ত ক্লাস। একটানা রাত 10টা পর্যন্ত। মাঝখানে 45 মিনিট খানার বিরতি আছে খাবার বিরতি পাবে ওই সময়। ওই সময়। তারপরে আবার পড়ালেখা শেষ করে রাত্রের ঘুম, রাতের ঘুম 10টা থেকে আবার ফজরে উঠবে পড়ালেখা করে। 4টার দিকে উঠে পড়বে। অনেক অনেক পরিশ্রম। হুজুর সাহেব, মোটামুটি কাজ কিন্তু শেষের দিকে চলে আসছে। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন মাথার উপরে ছাদ কিন্তু হয়ে গেছে, বাকি অংশটুকু আস্তে আস্তে কমপ্লিট করা হবে। আর মাদ্রাসার এই রান্নাঘরের জন্য আজকে আমাদেরকে সহযোগিতা করেছে আমেরিকা প্রবাসী, নাম প্রকাশে অনিচ্ছুক আমার এক শ্রদ্ধেয় ভাই। ওনার সহযোগিতাতে আমরা এই অংশটা কমপ্লিট করতে সক্ষম হলাম। দেখতেই পাচ্ছেন এই যে এরকম একটা অংশ ছিল যেখানে বাবুর্চি এখানে রান্না করতেন বাচ্চাদের জন্য। তো যাই হোক, প্রচণ্ড রৌদ্রের ভিতর খুব কষ্ট করে তিনি রান্না করতেন, দেখে আমাদেরও খারাপ লাগছে। আর ভাই দেখার পর ওনার কষ্টটা অনুভব করার পরই আমাদের সাথে যোগাযোগ করে রান্নাঘরের এই যে ছাউনিটা করে দিলেন। তো কিছু অংশ টুকটাক বাকি থাকবে, এটা যদি আপনারা মনে করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সামান্য কিছু কাজ রান্নাঘরে কিছু অবশিষ্ট সেগুলো আমরা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপাতত এটুকু আমরা করতে সক্ষম হয়েছি। রান্নাঘরটা হয়েছে, আর কষ্ট করে এই রোদের ভিতর গ্রীষ্মকালে পুড়ে মাথার উপর তীব্র রোদ নিয়ে আর রান্না করতে হবে না। তো আলহামদুলিল্লাহ, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ধর্মীয় কাজে অথবা কোনো সামাজিক কাজে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইজান। আচ্ছা, তাহলে মোটামুটি ঠিকঠাক করে দেন, আমরা আবার দেখা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।